আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, দেখেন আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান স্যারে কত সুন্দর করে বলতেছেন কথাগুলো। আমার সম্মানিত ভাই যে বক্তব্য রেখেছেন, আমার বক্তব্য ওঠাই, এর বাইরে তেমন কিছু নেই। কারণ কোরআন এক, আল্লাহ তাআলাও এক, নবীও আমাদের এক, পথও আমাদের একটা, এবং সবাইকে গিয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। তারপরে একটা ঠিকানা যেটা পাই, ওটাও আমাদের সকলের কমন চাওয়া, আল্লাহর জান্নাত। কারণ আমরা মুসলমান, আমাদের কোরআন এক, আমাদের হাদিস এক, আমাদের রসুল এক, আমাদের আল্লাহ এক। আমরা যে জান্নাতও যাইব, জান্নাতও এক। তাহলে আমাদের মাঝে কিসের পার্থক্য আর কিসের ভেদাভেদ? কাজেই কথার কোনো ভিন্নতা এখানে থাকবে না ইনশাআল্লাহ। এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, আল্লাহ তাআলার দান। পৃথিবীর কিছু দেশ আল্লাহ তাআলা আমাকে ঘুরানোর তৌফিক দিয়েছেন। এমন বরকতময় দেশ পৃথিবীতে খুব কমই আছে, যে দেশের মাটির উপর সবুজ, মাটির নিচে অফুরন্ত খনিজ সম্পদ এবং অন্যান্য মূল্যবান সম্পদ, পানিতে সম্পদে ভরা, পানির নিচে সম্পদে ভরা। শুধু একটা সম্পদের অভাবে আমাদের দেশ হামাগুড়ি খাচ্ছে। সেই সম্পদটা হলো অতীতে যারা দেশ শাসন করেছেন তাদের চারিত্রিক সম্পদের অভাব। তিনি আরো বলছেন যে আমাদের বাংলাদেশ কত সুন্দর একটা বাংলাদেশ, কত সম্পদে ভরা আমাদের দেশ। মাটির নিচে সম্পদ, পানির উপরে সম্পদ, পানির নিচে সম্পদ, গাছের যে সম্পদ, জমিনের সম্পদ, সম্পদের কোনো অভাব নাই। শুধু একটা জিনিসের অভাব ছিল, সেটা হলো যে আমাদের পূর্বকালে যারা রাজনীতি করছে, সৎ রাজনীতি ব্যক্তির অভাব ছিল, সৎ রাজনৈতিক ব্যক্তি ছিল না। তাই আমাদের দেশ অনেক পিছিয়ে চলে গেছে, আমাদের দেশ সামনে আগে যাইতে পারে নাই, আমাদের দেশ উন্নত হইতে পারে নাই। যখনই তারা দেশ সেবার সুযোগ পেয়েছেন, তখন দেশের জনগণের সেবক না হয়ে তারা মালিকে পরিণত হয়েছেন।